নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমার নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকের দিনটা ছিল শনিবার। শনিবার দিনকে তার আগের দিন শুক্রবার রাতে আমরা প্ল্যান করেছিলাম দিদির সাথে দিদির সাঁতারে যাব। ঘড়ির কাঁটায় যেহেতু 5টা বাজে, ভোর 5টা, তো সেই সময় ঘুম থেকে উঠে গেছি। উঠে তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এখানে আমি পায়রাদেরকে খাওয়া দিতে এসেছি। আর প্রথম কথা হলো, আমি যখন ঘুম থেকে উঠি না হয় আমি দিয়ে দেবো, তার আগে যদি দিদি আর মা উঠে যায় তো দিদি আর মা পায়রাগুলোকে খাওয়া দিয়ে দেয়। এটা কিন্তু আমাদের পোষা পায়রা না, এটা একটা থেকে দুটো হয়েছে, দুটো থেকে আস্তে আস্তে এক পাল পায়রার ঝাঁক হয়েছে। যাই হোক, এই দৃশ্য সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে বেশ ভালোই লাগে। তো তারপরে কি আমরা এখানে রেডি হয়ে নিয়েছি, তারপরে কিন্তু আমি এই কাজটা করেছি। যেহেতু কোথাও যাওয়ার কথা হলে আমরা তো তড়িঘড়ি করে 5টা কেন, ভোর 4টে 3টের সময় ঘুম থেকে উঠে বসে থাকি। আর আজ যেহেতু শনিবার, তার আগের দিনকে গিয়েছে বোনের জন্মদিন। তো সেই ক্ষেত্রে দিদি বলেছিল বোনকে নিয়ে আমাদের সুইমিং এ যেতে, যাতে ওখানে আমরা একটু ঘুরতে পারি বা খাওয়া দাওয়া করে মানে একটু আনন্দ মজা করতে পারি। তার কারণে শনিবার দিনকে বোনের টিউশনই ছুটি ছিল, দিদির সাথে চলে আসলাম সকাল সকাল দিদির সাঁতারে। যেহেতু এখানে আমরা অনেক সময় কাটাবো, মানে বলতে পারো এক প্রকার বাড়ির বাইরে আজকে সারাটা দিন আমরা কাটাবো। যাই হোক, অনেকদিন পর সেই জলের সাথে আমি যে কিলিবিলি করেছিলাম, এটাই আমি অনেক আনন্দ পেয়েছি। কারণ প্রায় 4.5 বছর হয়ে গেছে সেই জল থেকে আমি বিদায় নিয়েছি। তারপরে সেই আবার জলেতে একটু সাঁতার কাটছিলাম। যেহেতু আমি আগে থাকতে সাঁতার জানি আর আমি এমনিতে একজন সুইমার ছিলাম, তারপর মনে হলো এই জীবনটা থেকে এবার ছুটি নেওয়া যায়। তার কারণেই আমি ছুটি নিয়ে নিয়েছি সারা জীবনের জন্য, কারণ অনেক বছর হয়ে গেছে আমার সাঁতার জীবন। তো যাই হোক, কিছু কিছু জিনিস কিছু কিছু জায়গায় না বলাই বেস্ট। তো আমরা এখানে সাঁতার করার পরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সারাটা দিন কিন্তু আমরা এই পার্কে টার্কে আর কয়টা জায়গাতে একটু ঘুরপাক খাচ্ছিলাম। তো তারপরে কি বিকেল ঘনিয়ে আসলো, বোন বললো চল দিদি পাখিরালয় থেকে দেখে আসি পার্কের মধ্যে কি কি আছে। তো আর আমি ফুচকা টুচকা খাওয়ার পরে দুজনে মিলে চলে গেছি পার্কের মধ্যে একটু হাঁটাহাঁটি করতে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমরা এই পার্কে ঢোকার পথে 10 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। মাত্র 10 টাকায় অনেক কিছু তোমরা দেখতে পাবে। বাচ্চাদের নানান ধরনের রাইড আছে, অনেকেই আছে। আমার মনে হয় বাচ্চাদের জন্য এটা পারফেক্ট জায়গা। তো এখানে অনেক কিছু দেখার আছে, অনেক অনেক পশু পাখি সবকিছু আছে, তোমরা একবার এসে দেখতে পারো। লোকেশনটা হচ্ছে শাসন, মানে বারুইপুর থেকে যদি ট্রেন ধরো, লক্ষ্মীকান্তপুর ট্রেন ধরে শাসনে নামলে হাঁটা পথে 10 মিনিটই লাগবে। তো তোমরা এসে দেখতেই পারো, বেশ ভালো সুন্দর জায়গা। আর আমি এই জায়গাটার নাম পাখিরালয় নাম দিয়েই চিনি, তো তাই তোমাদের বললাম। আর আমি এই নাম দিয়ে জায়গাটাকে চিনি, পাখিরালয়। তো আমার এখানে একবার না, আমি অনেকবার এসেছি, তবে আমি এইবার বোনকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি এমনিতে আগে একা একা ঘুরতাম এই পার্কের মধ্যে, দেখতাম কি কি আছে না আছে। তারপর কি ওই সাইডে যে কুকুরগুলো ছিল না, যে ডগিগুলো, পুচকু ডগিটা খুব চেঁচাচ্ছিল, আমরা যাওয়াতে দেখলাম চুপচাপ হয়ে গেছে, বেশ শান্তশিষ্ট, কি সুন্দর লাগছিল। তারপর আমরা পার্কের বাইরে এসে ওই যে দুটো পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম একটু টিফিন করার জন্য। তো ভিতরে এসে দেখলাম দিদি এখনো সুইমিং করাচ্ছে, তার জন্য আমি বোন একটা দাদা মিলে টিফিন করে নিলাম। খাওয়া দাওয়ার পরে দিদি চলে এসেছিল, দিদিও টিফিন করে রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে দিদি বললো মিও মোড় থেকে কিছু নিবি, তো বললাম চল কিছু জিনিস নেওয়া যাক। রাতের যেহেতু ডিনারটা ওইটাই সারবো, যেহেতু হঠাৎ কাকিমা ফোন করে বলছিল আমাদের তারাপীঠ যাবি কিনা। হঠাৎ যেহেতু বলেছে, আমাদের তো যাওয়া হবে না, এইদিকে মা বাবা বলছে সবাই মিলে যাবো। তো আমি কাকিমাকে বললাম মা বাবাকে নিয়ে যাও, আমরা সবাই মানে বোনেরা মিলে। আর মেজো কাকারা বাড়ি, ঠাম্মা তখন পিসির বাড়ি গিয়েছিল, তার কারণে বলেছিলাম আমরা যাবো না, তোমরা কয়েকজন গিয়ে ঘুরে আসো। এত বড় বাড়ি ফাঁকা রাখাও ঠিক নয়, মেজো কাকা মেজো কাকি থাকবে, আমরা যদি চলে যাই পুরো বাড়ি ফাঁকা। তো তার কারণে মাদেরকে তড়িঘড়ি করে ব্যাগপত্র গুছিয়ে দিয়ে গাড়িতে তুলে দিচ্ছিলাম। তো আমাদের রাতের ডিনারটাও আমরা কমপ্লিট করে নিয়েছি, আর মাদেরকে টাটা বাই বাই করে জয় মা তারা বলে চলে এসেছি। মাকে বললাম সাবধানে সব যেও, ফোন টোন করো, আর ওখানে পৌঁছে গেলে ফোন করো। তো আজকে সবটুকু মিলে এইটুখানি ছিল, অনেক আনন্দ মজা করে কাটিয়েছি আজকের দিনটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা বাই।